হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি আবারও নিয়ে চলে এসেছি একটা তোমাদের জন্য নতুন ব্লগ। আজ যেহেতু হোলি তোমরা সবাই জানো, তাই তোমাদের সকলকে প্রথমেই জানাই হ্যাপি হোলি, দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর এই দেখো আমার লাড্ডু গোপাল আজ কী করছে দেখো তো একটু। আরে আমার লাড্ডু গোপাল মাটি মাখছে। মাটি আসলে বৃন্দাবনের মাটি কোথায় পাবো, তাই তুলসী মঞ্চের মাটি নিয়েই আমার গোপাল সোনাকে একটু মাখাচ্ছি। হোলি খেলবে, আজকে তো দোল পূর্ণিমা, আজ শ্রীকৃষ্ণের হোলি খেলার মানে ভীষণ উৎসব বৃন্দাবনে। তো আমাদের কপালে তো সেই সব জুটবে না, তাই বাড়িতেই একটু আমাদের নন্দগোপাল মানে আমার ছোট্ট লাড্ডু গোপালকে নিয়ে একটু আনন্দ মজা করে আমরা দুজন স্বামী স্ত্রী মিলে একটু হোলি খেলবো। কারণ আমাদের এখানে তেমন বন্ধু বান্ধব নেই, তাই আর কি আমরা নিজেদের মধ্যেই একটু এনজয় করব। যেহেতু হোলি বছরে একবারই আসে, তাই একটু তো হোলির রং লাগাতেই হয়। শুনেছি ছোটোবেলায় হোলির রং মাখলে না কি মনে রং লাগে। আবার অনেকে বলে যে তো রং মাখলে মুখে রং মাখালে না কি মুখ সুন্দর হয়। যাই হোক, ওটা একটু মজাক করলাম, মজাক না, ছোটোবেলাতে কথাগুলো শুনেছিলাম সেটাই শেয়ার করলাম, আজ মনে পড়লো তাই। তো এই দেখো মাটি নিয়ে প্রথমে আমার গোপুসোনা অনেকক্ষণ খেলেছিল। আমি ওর গোপুসোনাকে অনেক সুন্দর করে, এখানকার তো লাল আটা মাটি একদম মাখিয়ে দিয়েছিলাম তুলসী মঞ্চের গোড়া থেকে নিয়ে। তো মাটিটা মাখানোর পর গোপুসোনাকে স্নান করেছি, একদম চকচক করছে আমার গোপুসোনার গাগুলো দেখো, খুব সুন্দর মাটি, কিন্তু এই মাটিটা একদম চন্দনের মতো পুরো। তো যাই হোক, মাটি মেখে সান্ধান করিয়ে গোপুসোনাকে জামা প্যান্ট পরিয়ে দিয়ে এখন ফুল প্রথমে একটু ছড়িয়ে দিয়েছি, তার উপরে গোপুসোনাকে তুলসী পাতা দিয়ে বসিয়ে রেখেছি। আর তারপর দেখো চারিদিকে ভালো করে আমি গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখন চন্দন ঘষে চন্দনের ফোঁটা কপালে দিয়ে দিলাম, তারপরে হচ্ছে তুলসী পাতার মধ্যে চন্দন লাগিয়ে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করলাম। আর চন্দনগুলো একটু যে সুগন্ধি দিতে হয় গায়ে, তাই আমি কখনো সেন্ট দিই, কখনো আবার চন্দন সুগন্ধিও দিয়ে দিই। তো যাই হোক, সেটাই দিলাম। আর এখন গোপুসোনার মাথায় মুটুক দিয়ে দেবো। আর পিছনে দেখো আমি কিন্তু একটা বড় গোপাল সোনার যে লাড্ডু গোপালের জন্য একটা বড় বাঁশি আছে, ওর কাছে সবসময় থাকে, সেই বাঁশিটা রেখেছি, তার মধ্যে দুটো তুলসী পাতা ডালও রেখে দিয়েছি। আর এখন আমার গোপুসোনা সাজুগুজু করে আয়না দর্পণ করছে, কারণ গোপাল সোনাকে রোজই স্নান করানোর পর, শৃঙ্গার করানোর পর কিন্তু আয়না দর্পণ করাতে হয়। আমরা মানুষেরা যেমন স্নান করে সাজুগুজু করে আয়না দর্পণ করি, গোপাল বাবুরও তো ইচ্ছে হয় একটু আমিও দেখি আমাকে কেমন লাগছে। তাই আমার গোপাল সোনার জন্য আমি আয়না, চিরুনি সমস্ত কিছুই রেখে দিয়েছি। আর গোপুসোনাকে রোজ স্নান করানোর পর কিন্তু আমি আয়না দর্পণ করাই, এটা আমার মনে হয় সবাই করায়। তো যাই হোক, গোপুসোনাকে এখন হচ্ছে রেডি সেডি সব কিছু করিয়ে দিয়ে এখন আমার গোপুসোনাকে আজ যেহেতু হোলি, তাই একটু মিষ্টি মুখ তো করাতেই হবে। মিষ্টি মুখ না করলে কি আর হোলি খেলা জমে? কারণ আমরা তো অন্য অন্য খাবার খাই, কিন্তু গোপুসোনা তো আর খাবে না, গোপুসোনা খাবে শুধু ফল মিষ্টি। তার জন্য আমার বর আজকে বিগ বাস্কেটে অনেক ফল মিষ্টি অর্ডার দিয়েছে, আঙ্গুর, তরমুজ, মৌসুম্বি, শসা। কিন্তু আমি ভাবলাম এখন আর ফল দেবো না, ফলটা বিকেলে দেবো। এখন আমার গোপুসোনাকে শুধু মিষ্টি দেবো, এক থালা মিষ্টি আর জল খাবে দুপুরবেলা, আর তারপর বিকেলবেলা ফল জল খাবে। আর এই যে তুলসী পাতা ডালটা দেখে আবার ভেবো না আমি আবার তুলসী গাছটা থেকে ডাল ভেঙেছি। এই তুলসী গাছটা আজকে আমার বর কিনে নিয়ে আসলো কিছুক্ষণ আগে। আর তারপর দেখতেই পাচ্ছ মাটির চারিদিকে একদম মাটিটা ফ্রেশ নতুন লাগছে, মানে মাটিটা খুঁড়ে ভালো করে মাটি দিয়ে তুলসী গাছটাকে আমার বরই পুঁতে দিয়েছে। আর সাথে কিন্তু এই গোলাপ গাছটাও নিয়ে এসেছে। তার গোলাপ গাছে কিন্তু একটা খুব সুন্দর গোলাপ ফুটেছে, লাল রঙের, একদম ভীষণ খুশি হয়েছে আমি। আর আমার কিন্তু গোলাপ ফুল ভীষণই পছন্দের। আর এই দেখো আমার মিষ্টির ডাব্বা, যেটা এখানে তো দেশের মতো ভালো মিষ্টি পায় না, সেই অনলাইনের কেমন ধারা পন্সের মতো রসগোল্লা। তো যাই হোক, খেতে তো হয়ই, কারণ রসগোল্লা খেতে আমিও ভালোবাসি, আর আমার গোপুসোনাকেও আমি মাঝে মধ্যে খাওয়াই, তাই আমরা এই রসগোল্লাটাই অর্ডার করি। বেকারিতে গেলে যদিও খোলা রসগোল্লা পাওয়া যায়, তবে আমি বেকারিতে যাই না, আমার বড় সব কিছু বেশিরভাগই বিগ বাস্কেটেই অর্ডার করে বা অ্যামাজনে। তো সেখান থেকেই চলে এসেছে রসগোল্লা। আর ডাব্বাটা খুলে এখন রসগোল্লাগুলো প্লেটে সাজিয়ে দিলাম। আমার গোপুসোনাকে মাত্র 5টা রসগোল্লা দিয়েছি, বাকি দিইনি। ওখানে 1 কিলো রসগোল্লা রয়েছে, অত তো গোপু খেতে পারবে না, কারণ আমার ছোট্ট লাড্ডু গোপাল তো। তাই আমি গোপুসোনাকের জন্য 1 গ্লাস জল আর 5টা রসগোল্লা দিয়ে এখন সাজিয়ে প্রত্যেকটা রসগোল্লার উপরে একটা একটা করে তুলসী পাতা দিয়ে দেবো। কারণ তোমরা সবাই জানো তুলসী পাতা না দিলে কিন্তু গোপাল একদমই খাবার খায় না। তো এখন গোপালকে আমি ভোগ নিবেদন করে দিয়ে তারপর আরতি সেরে নিচ্ছি, কারণ আরতি করাটা তো জরুরি। এবার তোমরা বলবে প্রদীপ কেন জ্বালালাম না, কারণ বাইরে ছাদে এত বেশি হাওয়া, প্রদীপ যতবার জ্বেলেছি নিভিয়ে যাচ্ছিল, তাই ভাবলাম শুধু ধূপকাঠি দিয়ে আরতিটা সেরে ফেলি। আর আমি গোপুসোনাকে রোজ কিন্তু ঘরেই পুজো দিই, সিংহাসন আছে গোপুসোনার আলাদা করে, যেটা আমি সবসময় সব ভিডিওতে তোমাদের সাথে সেইভাবে শেয়ার করিনি। তবে আজ মনে হলো আজ যেহেতু দোল পূর্ণিমা, তো চলো আজ গোপুসোনার জন্য একটু স্পেশালভাবে হোলি খেলার স্পেশাল ব্লগ একটা শেয়ার করা যাক তোমাদের সঙ্গে, তোমাদেরও ভালো লাগবে আর সাথে আমারও আর আমার গোপুসোনারও। তাই আজকে এই ব্লগটা আমি শেয়ার করলাম। তো গোপুসোনাকে ভাবলাম আজকে ছাদেই খুব হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, তো চলো রোদ্দুরের মধ্যে তুলসী তলায় বসিয়ে গোপুসোনাকে একটু মাটি নিয়ে খেলাবো, আর তারপর সান্ধান করিয়ে ওখানেই গোপুসোনাকে ভোগ নিবেদন করে আরতি করে একটু রং মাখাবো। তাই আজকে সব কিছু গোপুসোনা সাজগোজ সব কিছু গুছিয়ে নিয়ে ছাদে চলে এসেছিলাম। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, এই যে তুলসী পাতার ডালগুলো দেখলে, আসলে এখানকার তুলসী পাতা তো কিনে এনে পুজো করি, কারণ এখানে তো আর গাছ থেকে তোলা যায় না, গাছ তুললে গাছটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই কেনা তুলসী পাতা এখানে বিক্রি হয় এইভাবে ডাল দিয়েই। তাই আমি যখনই ওই তুলসী পাতা আনা হয়, আমি ওই ডালগুলো গোপুসোনা চারিদিকে
সাজিয়ে দিই, ঘরে সিংহাসনে পুজো করলেও কিন্তু এইভাবেই সাজিয়ে দিই। তো যাই হোক, তার জন্য আজকেও দিয়েছি। আর এখানে দেখো আমার কিন্তু গোপু সোনার পুজো পুরো সম্পূর্ণ হয়ে গেছে। আমি এখন শাঁখ বাজাচ্ছিলাম, আর শাঁখটা এত মানে হয়ে গেছে যে করা যে এখন বাজেই না। যাই হোক, কষ্ট করে শাঁখটা বাজে। এখন আমি গোপু সোনার চরণে একটু প্রণাম জানিয়ে নিই, আর তারপরে গোপু সোনাকে করবো ভোগ, মানে ভোগটা খাইয়ে দেবো। গোপু সোনাকে ভোগ খাওয়ানোর পর কিন্তু আমি রং মাখাবো, কারণ না হলে না গোপু সোনাকে রং মাখাতে গেলে খাবারটা নষ্ট হয়ে যাবে। আর সেই জন্যই আমি গোপু সোনাকে আগে খাইয়ে দিয়ে তারপর রং মাখাবো। কিন্তু এই যে এখন তোমাদেরকে বললাম আগে খাইয়ে দিয়ে রং মাখাবো, কিন্তু আমি এই কাজটা একদমই করিনি। কেন জানো? আমি ভাবলাম না, গোপু সোনার ভোগ নিবেদন করেছি, আজ যেহেতু হোলি, আগে গোপু সোনাকে রং লাগাবো, তারপর মিষ্টি মুখ করাবো, কারণ রং লাগানোর পরেই কিন্তু মিষ্টি মুখ করাতে হয়। তাই এই কথাটা মনে হতেই আমি আর গোপু সোনাকে কিন্তু খাওয়াইনি। মিষ্টি জলটা আমি ওইভাবে ভোগ নিবেদন করে রেখে দিয়েছি। আর এখন দেখো আমার বর এখানে 3 প্যাকেট রং কিনে নিয়ে এসেছে। আমি বলেছিলাম লাল রং নিয়ে আসতে, কিন্তু আনেনি। এখানে এনেছে একটা কমলা রঙের, একটা নীল, যেটা গোপালের সবথেকে প্রিয়, শ্রীকৃষ্ণের নীল রং তো ভীষণ পছন্দের, তাই নীলটা পেয়েছে, কিন্তু লালটা আনেনি। তাই নীল, কমলা আর সবুজ, এই 3টে রং একসাথে ছোট্ট বাটির মধ্যে মিশিয়ে নিয়ে এখন গোপু সোনার গায়ে আমি রংটা মাখিয়ে দিচ্ছি একটুখানি, গালে, কপালে আর একটু চরণে দিয়ে দেবো। আর তারপরে গোপু সোনাকে মিষ্টি জল খাইয়ে আমার আজকের পুজো পুরো সম্পূর্ণ করবো। আর এই দেখো আমার গোপু সোনা এখন বড় বড় রসগোল্লা খাচ্ছে। তোমাদের জিভে জল আসছে না এই রসগোল্লা দেখে? আমি তো ভীষণই রসগোল্লা খেতে ভালোবাসি, তাই মাঝে মধ্যেই কিনে এনে খাই। চলো, অনেকক্ষণ তো আমার গোপু সোনার কথা শেয়ার করলাম, এখন একটু আমাদের কথা বলি। আমাদের দুজনের আজকে খুব মুড অফ, মানে আমার আর আমার বরের, কারণ সবাই দেশের বাড়িতে অনেক এনজয় করছে। আমাদের বাড়িতে আমার ভাইরা তো বক্স টক্স নিয়ে এসে বন্ধু বান্ধব মিলে পার্টি সার্টি করে হোলি খেলে খুব এনজয় করছে, আর আমার বরকে সেগুলো ওরা ভিডিও কল করে দেখাচ্ছে। আর আমার বর কিন্তু প্রচণ্ড মিস করছে। আর এই দেশেও আমরা ওপর থেকে দেখছি চারিদিকে রাস্তায় সবাই কত হোলি খেলছে, এনজয় করছে, আর আমরা দুজন এখানে বোকার মতো বসে আছি, কারণ আমাদের সেই রকম পরিচিত কেউ নেই এখানে, যার জন্য আমি হোলি খেলতে পারছি না। দুজন মিলে কি আর হোলি খেলা জমে? আর আমার বরের বন্ধু বান্ধব আছে 2-1টা দূরে দূরে, কিন্তু ওরা ওদের মতো খেলছে। আমার বর আর বাইরে সেইভাবে এখন যেতে চায় না, আর ড্রিঙ্কও করে না বাইরে গিয়ে, যে কারণে আমার বর ঘরেই একটু মজা করে, যে যদি ইচ্ছে করে তো একটু ড্রিঙ্ক করবে, একটু হোলি মানে হোলি তো খেলবো না, কিন্তু একটু দুজনের গালে লাগিয়ে দেবো, যেহেতু এই যে বললাম না আজকে রং লাগাতে হয় তাই। তো যাই হোক, মন খারাপ নিয়ে এই বছরে 2025-এর হোলিটা কাটিয়ে দিলাম। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানিও, সবাই ভালো থেকো, টাটা।